আলাইকুম। আমার ফটোশপ ক্যানভাসে দেখেন একটা ফটো ওপেন করা আছে এবং উপরে যেটা আপনার ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন এখানে মূলত ব্যাকগ্রাউন্ড ছিল। তাই এটাকে বলে হেয়ার মাস্কিং। হেয়ার অর্থ চুল, অর্থাৎ আমরা যদি কোনো ফটোর থেকে চুল ঠিক রেখে এবং তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাকেই মূলত বলে হেয়ার মাস্কিং। তো আমি কয়েকদিন আগে এরকম একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল বা এই কাজটা করতে দিছিল। তো যাই হোক, এই কাজটা আমরা কিভাবে করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এটাকে কন্ট্রোল Z দিয়ে একটু ব্যাকে যাই। তো দেখেন আমার এইখানে দুইটা লেয়ার আছে। এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিব এবং এইখান থেকে এই ফার্স্ট লেয়ারটা সিলেক্ট থাকবে এবং এইখান থেকে যাব চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে এইখান থেকে এরকম আপনাদের সবকটা অন করা থাকবে। তো আমরা সর্বপ্রথম করব কি, চেক নটটায় ক্লিক করবো। এভাবে ক্লিক করার পরে তিনোটা বন্ধ করে দিব এবং লাস্টে যে ব্লু, এই ব্লুটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এটাকে ড্র্যাগ করে নিচেই এই যে প্লাস আইকন এখানে ছেড়ে দেব, অর্থাৎ এটাকে আমরা একটা ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন বাটন প্রেস করব এবং এইখান থেকে এভাবে একটু টান দিলে দেখেন ভিতরে যে অংশটা আছে এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো আমি এতটুকু রাখলাম। যদি ভিতরের কোনো অংশ কালো না হয় সেই ক্ষেত্রে আপনার ব্রাশ টুল দিয়ে উপরে কালো কালারটা রেখে ব্রাশ করে দিবেন, তাহলে কালো হয়ে যাবে। তো যাই হোক, আর এইখানে দেখেন কিছু মেঘের অংশ আছে, এইরকম থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না বা হেয়ার মাস্কিং করা যাবে না। তো আমি করব কি, এইখান থেকে এটাকে টেনে এইভাবে পুরোটা সাদা করে দিব। সাদা করার পর দেখেন আমার এইখানে কিছু সাদা সাদা অংশ চলে আসছে। তো আমি এটাকে আর একটু এভাবে বাড়িয়ে দিয়ে এটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে ওকে বাটন প্রেস করব। তো এরপরে করব কি, কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে যে আমরা নতুন একটা লেয়ার করেছি এই লেয়ারের উপরে কন্ট্রোল ধরে মাউসের ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে যে সাদা অংশটা আছে এটা কিন্তু, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং গাছের ভিতরে ডালপালার মধ্যে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছিল ওগুলোও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি করবো কি, এইখান থেকে আবার আসবো লেয়ারে। লেয়ারে আসার পরে আমরা সর্বপ্রথম এইখান থেকে ওয়াল বাটন চেপে দেবো। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অটোই সিলেক্ট থাকবে, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ওয়াল বাটন চেপে ধরে এই মাস্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এরপরে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে ডাউনলোড করে আমি বসায় দেখাই। তো আমি এইখান থেকে যদি স্কাই লিখে সার্চ করি, স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে দেখেন অনেকগুলো ফটো আমার সামনে কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আমরা করব কি, এইখান থেকে এই যে বিউটিফুল সিলেক্ট করে নিলাম। দেন আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, বা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাই নিব। না, এইখানে আবার সমস্যা আছে, শুধু আকাশের যে ইয়াটা আছে, ধরেন আমি এটাই নিলাম। এটাই নেওয়ার পরে এটাকে কপি করব। দেখেন আমি কপি করে কাজ করতেছি, এই ক্ষেত্রে কিন্তু রেজুলেশনটা ভালো আসবে না। আপনার ডাউনলোড করে কাজ করলে কিন্তু এই রেজুলেশনটা ভালো আসবে। তো আমি এখান থেকে কন্ট্রোল ধরে ভি প্রেস করব। ভি প্রেস করার পরে ঠিক এইভাবে একটু মিলা দিব। মিলা দেওয়ার পর দেখেন আমার এই যে উপরে যে ইয়াটা আমরা আনলাম, স্কাইটা আনলাম, এটা কিন্তু উপরে চলে আসছে। আমরা করব কি, এই লেয়ারটাকে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নামায় দিব। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু কি করে ফেললাম, আমরা মাস্কিং করে ফেললাম এবং একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে